নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ঋষভদেবের দেহত্যাগ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ঋষভদেবের দেহত্যাগ। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যারা আত্মারাম, যাদের যোগরূপ বায়ু দ্বারা প্রজ্বলিত জ্ঞানাগ্নিতে রাগ দেশাদি কর্মবীজ ভস্মীভূত হয়েছে, সেই সকল মুনিদের যদি দৈব বশে সিদ্ধি সকল লাভ হয়, তাহলে তার দ্বারা তো ক্লেশ হতে পারে না। তবে কি কারণে ভগবান ঋষভ ওই সকল যোগৈশ্বর্যকে স্বীকার করলেন না? শ্রী সুখদেব বললেন, রাজন, আপনি যা বললেন তা সত্য, কিন্তু জগতে ধূর্ত বেদ মৃগকে ধরলেও তাকে বিশ্বাস করে না। সেরকম বুদ্ধিমান ব্যক্তিরাও চঞ্চল মনকে বিশ্বাস করেন না। কথিত আছে যে চঞ্চল মনকে কখনো বিশ্বাস করতে নেই। মনকে বিশ্বাস করার ফলেই মোহিনী রূপে আকৃষ্ট হয়ে মহাদেবের এতদিনের তপস্যা ভঙ্গ হয়েছিল। যেমন কুলোটা স্ত্রী উপপতিকে সুযোগ দিয়ে নিজের বিশ্বাসী স্বামীকে বধ করায়, সেই রকম যে যোগী মনকে বিশ্বাস করেন, তার সেই মন কাম আর তার সহকারী ক্রোধাদি রিপুকে আমন্ত্রণ করে তাদের দ্বারা তাকে যোগ থেকে ভ্রষ্ট করায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, শোক, ভয় ইত্যাদি শত্রু এবং কর্মবন্ধনের মূলে তো এই মন। সেই মনকে কোন বুদ্ধিমান ব্যক্তি বিশ্বাস করতে পারে না। ভগবান ঋষভদেব যদিও ইন্দ্রাদি লোকপালদের ভূষণ স্বরূপ ছিলেন, তথাপি তিনি অবধূতের মতো নানা বেশ, নানা ভাষা ও আচরণ দ্বারা স্বীয় ঈশ্বরীয় প্রভাবকে আবৃত করে রাখতেন। পরিশেষে তিনি যোগীদের দেহত্যাগের বিধি শিক্ষা দেবার জন্য নিজের শরীর ত্যাগ করতে ইচ্ছা করলেন। তিনি আত্মাতেই সাক্ষাৎ পরমাত্মাকে অভিন্ন রূপে অনুভব করলেন এবং সমস্ত বাসনাবৃত্তি পরিত্যাগ করে লিঙ্গ দেহাভিমান থেকেও মুক্ত হয়ে গেলেন। এই প্রকারে লিঙ্গদেহের অভিমান মুক্ত ভগবান ঋষভদেবের শরীর যোগ মায়ার বাসনা হেতু মিথ্যা দেহাভিমান অভিমান ভাস আশ্রয় করে পৃথিবী তলে ভ্রমণ করতে লাগলেন। এই ভ্রমণকালে তিনি কোঙ্কো, বেঙ্কো, কুটক ও দক্ষিণ কর্ণাটকে গেলেন এবং মুখে পাথরের টুকরো নিয়ে কেশ মুক্ত করে উন্মত্তের ন্যায় দিগম্বর হয়ে কুটকাচলের বনে ভ্রমণ করতে লাগলেন। সেই সময় ঝড়ের বেগে বাঁশ ইত্যাদি বৃক্ষসমূহের মধ্যে সংঘর্ষণের ফলে উগ্র দাবানলের সৃষ্টি হয়ে তা লেলিহান শিখা ঋষভদেব সহ সমস্ত বনকে ভস্ম করে দেয়। হে রাজন, যখন কলিযুগে অধর্মের বৃদ্ধি হবে, সেই সময় কোঙ্কো, বেঙ্কো, কুটক দেশের মন্দবুদ্ধি রাজা অর্হত তার প্রজাদের কাছ থেকে ঋষভদেবের সকল আশ্রমের অতীত চরিত্র শুনে নিজে সেই পথ গ্রহণ করে লোকের সঞ্চিত পাপ ফল রূপ ভবিতব্যের বশে বিমোহিত হয়ে অকুত ভয়ে স্বীয় ধর্মপথ পরিত্যাগপূর্বক অনুচিত পাষণ্ড সেবিত কুপথের প্রচার করবে। এর ফলে কলিতে অনেক অধম মানুষ দেব মায়ায় বিমোহিত হয়ে নিজ নিজ শৌচ আচার পরিত্যাগ করে অধর্ম বহুল কলির প্রভাবে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে এবং সেই জন্য সে স্নান বা আচমন করবে না, অশুদ্ধ হয়ে থাকবে, মস্তক মুন্ডন করবে। এই রূপে তারা ঈশ্বরের অবমাননা করে পাষণ্ড ধর্মকে ইচ্ছা অনুযায়ী গ্রহণ করবে আর প্রায় বেদ, ব্রাহ্মণ, ভগবান, যোগ্য পুরুষের নিন্দা করবে। তারা অন্ধ পরম্পরাক্রমে স্বেচ্ছাকৃত এই অবৈদিক প্রবৃত্তিকে বিশ্বাস করে ঘোর নরকে পতিত হবে।
রজগুণ সম্পন্ন লোকদের মোক্ষ মার্গের শিক্ষা দেবার জন্যই ভগবান ঋষভদেব অবতীর্ণ হয়েছিলেন। তার গুণের ব্যাখ্যা করার সময় লোকেরা এই শ্লোক বলে থাকে, আহা, 7 সমুদ্র বেষ্টিত পৃথিবীর সমস্ত দ্বীপ এবং ভারতবর্ষ সর্বাধিক পুণ্যভূমি। কারণ এখানকার লোকে শ্রী হরির মঙ্গলময় অবতারিত চরিত্রের গুণ কীর্তন করে। আহা, মহারাজ প্রিয়ব্রতের বংশ প্রসিদ্ধ এবং সংকীর্তিতে দীপ্তমান, কারণ এই বংশে পুরাণ পুরুষ ভগবান ঋষভদেব রূপে অবতীর্ণ হয়ে মোক্ষ ফল জনক পরমহংস ধর্ম আচরণ করছে। আহা, এই অজ জন্মরহিত ভগবান ঋষভদেবের পথে মানসিকভাবেও কোনো যোগী অনুগমন করতে পারেন না, কারণ যোগীগণ যে যোগ সিদ্ধির লাভ করার জন্য লালায়িত হয়ে নিরন্তর অভ্যাস করেন, সেই সকল সিদ্ধিকে তিনি অনায়াসে প্রাপ্ত হয়েও মিথ্যা মনে করে স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। হে রাজন, বেদ, লোক, দেবতা, গো এবং ব্রাহ্মণদের পরম গুরু ভগবান ঋষভদেবের বিশুদ্ধ চরিত্র আমি তোমাকে শোনালাম। এই চরিত্র কথা শ্রবণ করলে মানুষের সমস্ত পাপ দূর হয়। যে ব্যক্তি এই চরিত্র কথা একাগ্র চিত্তে শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন বা অপরকে শ্রবণ করান, তাদের উভয়েরই ভগবান বাসুদেবের প্রতি অনন্য ভক্তি হয়। নানা পাপী পূর্ণ সংসারের শোক তাপে জর্জরিত পণ্ডিতগণ মুক্তি পাওয়ার জন্য স্বীয় অন্তকরণকে এই ভক্তিরসে অবগাহন করান। তাতে তারা যে পরম শান্তি লাভ করেন, সেই শান্তি এক আনন্দময়, যে অবলীলাক্রমে প্রাপ্ত মোক্ষরূপ পরম পুরুষার্থকেও তারা তুচ্ছ মনে করেন। ভগবানের আপনজন হয়ে যাওয়ায় তাদের সমস্ত পুরুষার্থই সিদ্ধ হয়ে যায়। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব আর যদুবংশের রক্ষাকর্তা, গুরু, ইষ্ট, বন্ধু আর কুলপতি। তবুও তিনি প্রয়োজনে তাদের সেবকের দায়িত্ব পালন করেছেন। এভাবে তিনি অন্যান্য ভক্তগণের বিভিন্ন কাজও করতে পারেন, তাদের মুক্তি প্রদান করেন, কিন্তু মুক্তির থেকে বড় যে প্রেম ভক্তি তা সহজে দান করেন না। সর্বদা বিষয় ভোগের আকাঙ্ক্ষার জন্য মানুষের বুদ্ধি শ্রেয় বিষয়ে চিরনিদ্রিত। যিনি করুণাবশত তাদের অভয় আত্মস্বরূপ উপদেশ দিয়েছিলেন এবং নিজে নিরন্তর আত্মস্বরূপকে অনুভব করতেন আর সব রকম আকাঙ্ক্ষা থেকে মুক্ত ছিলেন, সেই ভগবান ঋষভদেবকে আমি নমস্কার করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব রাজা ভরতের চরিত্র বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ।